আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব 15ই আগস্ট জাতীয় শোক দিবসের একটা পোস্টার ডিজাইন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো এই পোস্টার ডিজাইনটি আপনাদের কালেক্ট করতে হলে অবশ্যই 4 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে 4 সংখ্যার পাসওয়ার্ডটি কালেক্ট করে আপনারা এই ডিজাইনটি ডাউনলোড করে আপনাদের নিজেদের ইচ্ছামতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি সম্পূর্ণ বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ডাউনলোড করার জন্য জাস্ট আপনারা কী করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে চলে আসবেন এমন একটা লিঙ্কে। এই লিঙ্কে আসার পর আপনারা সিম্পলি কী করবেন, এখানে 4 সংখ্যার একটা পাসওয়ার্ড বসিয়ে দিবেন। পাসওয়ার্ডটা আপনারা কই পাবেন, সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা 4 সংখ্যার পাসওয়ার্ড কালেক্ট করতে পারবেন। সেই 4 সংখ্যার পাসওয়ার্ড এখানে বসিয়ে দিলে কিন্তু এখানে দেখতে পারবেন একটা ড্রাইভ লিঙ্ক চলে আসবে, এবং ড্রাইভ লিঙ্কে ক্লিক করার পর কিন্তু আপনারা এই পিএলপি ফাইলে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পরে জাস্ট আপনারা চলে আসবেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। এরপরে আপনারা উপর থেকে 3 লাইন অপশনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে উপর থেকে পিএলপি অপশনে ক্লিক করবেন। এরপরে আপনারা আপনাদের ফোনের ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। ডাউনলোড ফোল্ডারে চলে গেলে কিন্তু আপনারা এই যে 15ই আগস্ট পোস্টার ডিজাইন এমন একটা পিএলপি ফাইল পেয়ে যাবেন। তো এটাকে আপনারা জাস্ট সিম্পলি ক্লিক করে এটাকে অ্যাড করে নেবেন। তো আমার অলরেডি এখানে অ্যাড করা রয়েছে, আমি সেখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো পিএলপি ফাইল অ্যাড করা হয়ে গেছে, এখন আমাদের মেন কাস্টমাইজ করার পালা। কাস্টমাইজ করার জন্য আমাদের অবশ্যই এই ফটোটাকে চেঞ্জ করতে হবে এবং নামকে চেঞ্জ করতে হবে, পদবি চেঞ্জ করতে হবে। আরও চাইলে আপনারা আনুষঙ্গিক যা আছে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে কীভাবে আপনার নিজের ফটো অ্যাড করবেন সেটা এখন দেখাই। তো নিজস্ব ফটো অ্যাড করার আগে অবশ্যই আপনার ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা ইউজ করবেন remove.bg ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওয়েবসাইটটিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ লেখা রয়েছে। আপলোড ইমেজে আপনারা একটা ক্লিক করবেন এবং আপনার নিজস্ব ফটোটা এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করার পরে দেখতে পারবেন জাস্ট 5 থেকে 10 সেকেন্ড ওয়েট করলে এখানে আপনার ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। এরপরে জাস্ট এখান থেকে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার ফটোটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে পিক্সেল ল্যাব অ্যাপসে চলে আসবেন এবং আপনারা উপর থেকে প্লাস অপশনে ক্লিক করবেন। এরপরে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে এইমাত্র ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে ফটোটি আপনারা ডাউনলোড করলেন সেটাকে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর আপনারা এটাকে একটু ছোটো বড়ো করে কাস্টমাইজ করে যেখানে বসানোর প্রয়োজন আপনারা সেখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা আগের যে ফটোটি ছিল সেটাকে আপনারা লেয়ার অপশন থেকে এটাকে এখান থেকে ডিলিট অপশন থেকে ডিলিট করে দিবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোটা একদম রিপ্লেস করা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে যে নামটা দেখতে পাচ্ছেন জহিরুদ্দিন খসরু, এই নামটা এখন চেঞ্জ করার জন্য যে কাজটি করব, আবারও আপনারা লেয়ার অপশনে চলে যাব। তো আবারও আমরা লেয়ার অপশনে আসার পরে দেখব সেই নামটি কোথায় লেখা রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে সেই নামটি এখানে লেখা রয়েছে। এই নামের পাশে যে কলম আইকন রয়েছে আপনারা কলম আইকনে ক্লিক করে দিবেন এবং আবারও কলম আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নিজের নামটা আপনি দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তো নামটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু আনলক করব, লেয়ার থেকে আনলক করে এটাকে একটু ছোট বড় করে দিব। তো জাস্ট দেখতে পাচ্ছেন আমরা একটু ছোট বড় করব। তো আপনারা প্রত্যেকটি লেয়ার কাস্টমাইজ করার পরে এটাকে লক করে দিবেন যাতে করে এটা নড়াচড়া না করে, তাহলে আপনার ডিজাইন করতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন আপনারা নিচে লিখে দিয়েছি। এরপর নিচে দেখতে পাচ্ছেন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয় যুব আওয়ামী লীগ, এগুলো আমাদের দরকার নেই, এই জন্য আমরা এই দুটাকে এখন এখান থেকে হাইড করে দিচ্ছি। তো আমরা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো নামের পদবি দিয়ে দিতে পারেন, আপনি নিজস্ব নামের পদবি দিবেন। তো আমি জাস্ট এখানে এখন কিছুই দিচ্ছি না, জাস্ট এই আফরান নিশু এই নামটাই রাখবো। তো এটাকে আমি এই জন্য মাঝ বরাবর নিয়ে আর একটু বড় করে দিচ্ছি যাতে করে দেখতে অনেকটাই সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কিন্তু একদম কমপ্লিট। এখন চাইলে কিন্তু আপনারা এর উপর আরও আপনাদের নতুন করে চাইলে টেক্সট অ্যাড করতে পারেন অথবা বিভিন্ন ধরনের পিএনজি আরও আনুষঙ্গিক আপনারা অ্যাড করতে পারেন, চাইলে নাও করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের নিজেদের মতো করে এই পোস্টারটি কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের অবশ্যই সমাধান দেওয়ার ট্রাই করব। আর এখন আপনাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমেই এক ভাই কমেন্ট করেছে, ভাই এই অ্যাপসটা আমাদেরকে দেন। অতএব আমি যে পিক্সেল অ্যাপস ব্যবহার করি সেটা চেয়েছেন, তো এটা আমি শেয়ার করেছিলাম, তবে আবার লিঙ্কটা কাজ করতেছেন আপাতত। আপনারা ইউটিউবে পিক্সেল ল্যাব বাই গোবিন্দ লিখে সার্চ করলে অ্যাপসটা পেয়ে যাবেন। তারপরে এক ভাই কমেন্ট করেছে, ভাই পিএলপি থাম্বনেল কীভাবে বানান, একটা ভিডিও দিবেন প্লিজ। পিএলপি অর্থাৎ পিএলপি আকারে সেভ করার জন্য আপনারা যখন সেভ করবেন তখন সেভ আস প্রজেক্ট আকারে সেভ করবেন, তাহলে সেটা পিএলপি আকারে সেভ হয়ে যাবে। এরপরে একটা ভাই একটা বাংলা ফন্টের নাম জানতে চেয়েছিল, তো ভাই আপনি চেক করে নেবেন, আপনাকে আমি রিপ্লাই করে দিয়েছি। আর খুব শীঘ্রই লিপিঘর থেকে আপনাদের জন্য একটা অ্যাপস আসতেছে, যে অ্যাপসের মাধ্যমে আপনারা যে কোনো ধরনের ফন্ট ছবি তুলে সেটাকে আইডেন্টিফাই করতে পারবেন, আপনাদেরকে আর জিজ্ঞাসা করতে হবে না।
তো অ্যাপসটা আসলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর এই ধরনের যদি আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টরি ট্যাবে জানাতে পারেন এবং ভিডিওতেও কমেন্ট করে জানাতে পারেন। আমি পরবর্তীতে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।